আরে তাড়াতাড়ি কর, আর কতক্ষণ সাজাবি? বিয়ের সময় তো হয়ে গেল। তুই একদম চুপ থাক। আমি তোর এক্স গার্লফ্রেন্ড না? তোকে কিভাবে সুন্দর লাগে সেটা আমার থেকে কে ভালো জানে? তোর সঙ্গে তো আর বিয়ে হচ্ছে না, তুই কিভাবে বুঝবি? বুঝবো না কেন? একটা মেয়ে হয়ে যদি আরেকটা মেয়ের পছন্দ আমি বুঝতে না পারি তবে কে বুঝবে? আমি না কখনো দেখিনি যে নিজের এক্স বয়ফ্রেন্ডকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তার এক্স গার্লফ্রেন্ড নিজের হাতেই সাজাচ্ছে। তুই কি কখনো দেখেছিস? দেখবো কিভাবে? কেউ কি আমাদের মতো এরকম প্রেম করেছে নাকি কখনো? তা অবশ্য ঠিক বলেছিস, আমাদের প্রেমটা সম্পূর্ণ আলাদা, সবার মতো না। আচ্ছা তুই তাড়াতাড়ি জুতাটা পরে নে, হ্যাঁ আমি আসছি। একটু তাড়াতাড়ি আসিস, না হলে কিন্তু আমার বউ কমিউনিটি সেন্টার থেকে হারিয়ে যাবে। আচ্ছা তাই? দেরি আর সহ্য হচ্ছে না তাই না? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমি যতক্ষণ না আসবো। একসাথে দুজন কমিউনিটি সেন্টারে যাবো, ওকে? কি আপনারা কি অবাক হচ্ছেন? ভাবছেন এটা কেমন এক্স গার্লফ্রেন্ড যে নিজের এক্স বয়ফ্রেন্ডকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সাজাচ্ছে? চলুন তাহলে মূল কাহিনী শুনে আসি। কি রে, গতকাল ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল সেটা করছস? আমার অ্যাসাইনমেন্ট তো ডান। আমার করা হয়নি রে, একটু করে দিস তো। তুই তো সব সময় আমাকে দিয়েই করাস। ঠিক আছে, দিব নে। এই নিয়ান, দেখ না মেয়েটা কত সুন্দর। হ্যাঁ সুন্দর তো। কি হয়েছে? এরকম কত মেয়ে দেখলাম, এইসব কোনো ব্যাপারই না। ও, এসব কোনো ব্যাপার না না? তাহলে গিয়ে প্রপোজ করে দেখা, দেখি। প্রপোজ করব? পাগল নাকি তুই? তুই জানিস না এইসব প্রেমের মধ্যে আমি নেই। এই শোন, তোকে একবারও প্রেম করার কথা বলিনি, তোকে বলছি জাস্ট একটু প্রপোজ করে দেখা। তুই প্রপোজ করতে যাবি, দেখবি তোকে এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিছে। তোর তো দেখি আমার সম্পর্কে কোনো ধারণাই নেই। তুই দেখ, 5 মিনিটের ভিতর মেয়েটাকে আমি পটিয়ে দেখাচ্ছি। আমিও তোর থাপ্পড় খাওয়া দেখার জন্য বসে থাকলাম, যা। কিছু বলবেন? আপনার নাম কি অহনা? না তো। তাহলে নাদিয়া? না। তাহলে নিশ্চয়ই অন্তরা। এর কোনোটাই আমার নাম না। সোজাসুজি বললেই পারেন আপনি আমার নাম জানতে চান। এনিওয়ে, আই এম ফারিয়া। নাইস নেম। থ্যাংক ইউ। আচ্ছা শোনো ফারিহা, তোমাকে এক পলক দেখেই আমার ভালো লেগেছে। আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। আরে বাপরে, প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, আর এর মধ্যেই প্রপোজ? এত ফাস্ট? হ্যাঁ, কারণ আমি চাই না তোমাকে ইমপ্রেস করার জন্য সময় নষ্ট করতে, তাই সরাসরি প্রপোজ করে দিই। আর আমার যদি বয়ফ্রেন্ড থাকে তো? থাকতেই পারে, কিন্তু আমার জন্য না হয় ব্রেকআপ করে দিলে। ভালো লাগছে? কি? এই যে স্ট্রেট এই কথাগুলো ভালো লাগছে, কিন্তু কি করার? সমস্যা তো একটাই, আমি তো প্রেম করতে পারবো না। প্রেমের সম্পর্কে নিজেকে আবদ্ধ করতে চায় না। সত্যি? গ্রেট। আমিও তো চাই না কোনো প্রেমে চুক্তিবদ্ধ হতে। মানে কি? তাহলে প্রপোজ করলেন কেন? প্রপোজ করার দরকার করেছি, এখন প্রেম করবো সেটা পরে সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা বলি সেটা শোনো।
আমি আপনার প্রেমে অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? শর্তগুলো হলো, বাকি 5টা প্রেমের মতো আমাদের প্রেম হবে না। আমরা একসাথে ঘুরবো ফিরবো, দুইজন দুইজনকে সবকিছু শেয়ার করব, কিন্তু আমার যদি অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যায় তখন আপনি কোনো সমস্যা করতে পারবেন না। তখন সুন্দরভাবে হাসি মুখে তার হাতে আমাকে তুলে দিয়ে আসবেন। ওকে? আরে বাহ, আমিও তো এটা চাই, কিন্তু শোনো, আমার জন্য কিন্তু এই সেম শর্ত থাকতে হবে। ওকে, ডান। কিন্তু একটা কথা, যখনই আমাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাবে আমরা কিন্তু শত্রু হব না, আমরা দুইজন দুইজনের ভালো বন্ধু হয়ে থাকবো। ওকে? ঠিক আছে, প্রপোজ করেন। ফারিয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন থেকে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, রাইট? হ্যাঁ। তাহলে চলেন, সরি, চলো আমরা এখন থেকে ঘোরাঘুরি শুরু করি। ঠিক আছে, চলো। ওইখানে কি করো? উপরে আসো। আরে উপরে আসো। কি ব্যাপার, তোমাকে আমি উপরে যেতে বলছি, তুমি যাচ্ছ না কেন? উপরে কেন যাবার? এটা কার বাসা? এটা আমার বাসা। আমি তো তোমাকে ডেকেছি আমার মায়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিব এর জন্য। কেন? তোমার মায়ের সাথে পরিচয় করে কি হবে? আমরা তো আর বিয়ে করব না, তাই না? আরে বাবা, বিয়ে করি আর না করি এটা তো কথা না। আমার মা সবসময় আমাকে খোঁটা দেয়, আমার দিকে নাকি কোনো ছেলে তাকাই না, আমার প্রেম করার যোগ্যতা নেই। তো এখন একটা প্রেম করছি, আমার বয়ফ্রেন্ড আছে, আমি মাকে দেখাবো না? কিন্তু তোমার মা যদি কিছু বলে? কিচ্ছু বলবে না, চলো তো তুমি আসো। মা, মা, মা। আরে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? দেখো আমি কাকে নিয়ে আসছি। কেউ? তোমার মেয়ের বয়ফ্রেন্ড। তুমি আমাকে বলছিলে না তোমার মেয়ের নাকি প্রেমিকা হওয়ার যোগ্যতাই নেই? এই যে দেখো, এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে বসে আছি। সত্যি ও তোর বয়ফ্রেন্ড? বিশ্বাস হচ্ছে না? তাহলে ওকে জিজ্ঞাসা করো। এই তুমি বলো না কেন মাকে, বলো। হ্যাঁ, বয়ফ্রেন্ড। কি বিশ্বাস হলো তো যে তোমার মেয়েরও প্রেম করার যোগ্যতা আছে? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয়েছে। বসো বাবা, বসো। আচ্ছা বাবা, তোমার বাসা কোথায়? কে কে আছে তোমার বাসায়? মানে আমি কার সাথে কথা বলবো তোমাদের বিয়ের বিষয়ে? জি মা, তুমি তো দেখি 5G গতিতে এগোচ্ছ। বিয়ের কথা এখানে কোথা থেকে আসলো? আরে বাবা, আমি তো তোর ধুমধাম করে বিয়ে দিব, তাড়াতাড়ি করে প্রস্তাব নিয়ে যেতে হবে না? মা, আমি তো বিয়েই করব না। ও বুঝতে পেরেছি, তুই ধুমধাম করে বিয়ে করবি না, তাই তো? নো প্রবলেম, আমি তো ছোটখাটো পরিসরে বিয়ে করাবো। আন্টি, আমরা তো বিয়েই করব না। বিয়ে করবে না মানে? এই ফারিয়া, এই ছেলে কি বলে সব? ঠিকই বলতেছে মা, আমরা দুজন তো বিয়ে করব না, আমাদের প্রেমের মধ্যে এই চুক্তি নেই। আমরা দুজন প্রেম করতেছি, এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু যখন যার বিয়ে হবে তখন সম্পর্ক শেষ। এসব কি ধরনের কথা? হ্যাঁ, এটাই ঠিক কথা। তুমি এখন ওর সাথে বসে কিছুক্ষণ গল্প করো। এই তুমি মার সাথে গল্প করো, আমি ভেতর থেকে ব্যাগটা নিয়ে আসি, আমরা বেরোবো। হ্যাঁ, শোনো বাবা, আমার মেয়েটা না ভীষণ ভালো, খুব লক্ষ্মী। তোমাদের বিয়ে হলে না তোমরা অনেক সুখী হবে, তোমার তো কোনো টেনশনই থাকবে না, কারণ আমার মেয়ে তো সব কাজ পারে, রান্না বাড়া, ঘর গোছানো, একদম।
মা তুমি মিথ্যা কথা বলো না, আমি কিচ্ছু পারি না। এই তুমি মায়ের কোনো কথা বিশ্বাস করবে না, আমি কিন্তু কিচ্ছু করতে পারি না। মা সব মিথ্যা কথা বলতেছে। পারিস না তা কি হয়েছে? বিয়ে ঠিক হোক, আমি তোকে সব কাজ শিখিয়ে দিব। মা আমরা তো বিয়েই করবো না, তুমি যতই চেষ্টা করো আমাকে কিন্তু বিয়েতে তুমি রাজি করাতে পারবে না। এভাবে বলিস না মা, আমি আরো ভাবলাম ওর সাথে তোর বিয়ে হবে, আমি ওকে একটু জামাই আদর করব। জামাই আদর করবা তো করো না, তোমার মেয়ের এখন বয়ফ্রেন্ড নাও, তোমাকে মানা করছে কে? না রে, এভাবে হয় না। তাই? আহারে, তাহলে তো তোমার জামাই আদর করা হবে না। এই চলো। আন্টি আমরা তাহলে আসি। শোনো বাবা, আবার আইসো। আসবে মা, যদি ব্রেকআপ না হয় তাহলে আবার আসবে। চলো। তোমাকে না বারবার বলেছি কোনো মেয়ে বন্ধুর সাথে কথা বলবো না, তবুও তুমি আমার কথা শুনলে না কেন? আরে তুমি এত রাগ করতেছো কেন? ওর সাথে কি আমি প্রেম করতেছি? ও তো জাস্ট আমার ফ্রেন্ড হয়। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আজকের পর থেকে আর কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আজকের পর থেকে কারোর সাথে মিশবো না, কথাও বলবো না। এই যে কান ধরে সরি বলতেছি, প্রমিসও করতেছি। এখন একটু ঠান্ডা হও প্লিজ। দেখছো, এই ঝামেলার জন্য আমি কোনো চুক্তিবদ্ধ প্রেম করতে চাই না। হ্যাঁ, ওদেরকে দেখো, একটা ছেলে তো মেয়ে বন্ধু ছেলে বন্ধু উভয় বন্ধুই থাকতে পারে, তাই বলে এইভাবে ঝগড়া করতে হবে? এই সিরিয়াস টাইপ প্রেমগুলোতে না এই একটাই ঝামেলা। তোমার আর আমার যদি সিরিয়াস টাইপের রিলেশন হতো, আমাদের মধ্যে এরকম ঝামেলা হতো। আচ্ছা, তুমি আমার জন্য ফুল নিয়ে আসছো? না, ফুল তো আনিনি। আশ্চর্য, আমার সাথে দেখা করতে আসছো তো ফুল নিয়ে আসবা না? ফুল আনতে মনে নেই, আর তাছাড়া তো আমরা প্রেম করি টাইম পাসের জন্য। টাইম পাসের জন্য হোক আর যে জন্যই হোক, প্রেম তো প্রেমই, তাই না? প্রেমের একটা নিয়ম আছে, সেই নিয়ম তুমি ফলো করবা না? আরে বললাম তো মনে নেই। আর আশ্চর্য, তুমি আমার সাথে এভাবে রেখে কথা বলছো কেন? সমস্যা কি তোমার? সমস্যা কি মানে? তুমি সামান্য ফুলের জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এটা সামান্য ফুল না, প্রেমের একটা নিয়ম থাকে। প্রেম করতেছো আর নিয়ম মানবা না, এটা তো হবে না। এই ধরো তোমার ফুল, আর এবার আমাকে সরি বলো। কিসের সরি? আমি কোনো সরি বলতে পারবো না। বললেই হলো নাকি? সরি বলতে পারবা না মানে? সরি বলতে বলতেছি, সরি বলো। বললাম তো পারবো না। এই পারবা না মানে কি? হ্যাঁ পারবা না মানে কি? ফুল আনো নাই তো সরি বলবা না? ঠিক আছে, সরি বলতে হবে না, তুমি তোমার বাসায় আমাকে নিয়ে যাবা। বাসায় নিয়ে যাব মানে? বাসায় না সম্ভব না। কেন সম্ভব না? তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাইনি? আমার মা তোমার মায়ের মতো না, আমার মা অনেক রাগী। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে কিনা সেটা বলো। বললাম তো পারবো না। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমাদের মধ্যে কোনো কথা হবে না। যতক্ষণ পর্যন্ত না তুমি বলবা যে তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে কোনো ফোনও দিবা না, টেক্সটও করবা না। আর যদি আমাকে ফোন দিয়ে বলছো যে ভুল হয়েছে, মাফ করে দাও, আমি সরি, এসব চলবে না, বুঝছো? আরে আজব, এটা কোন ধরনের কথা? এটাই ঠিক কথা। যতক্ষণ পর্যন্ত না তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত আমার সাথে যোগাযোগও করবে না। হ্যালো, সরি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।
তোমাকে কাল আমার বাসায় নিয়ে আসবো। সত্যি কথা বলতেছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুমি আমার বাবা মায়ের সামনে তোমার পরিচয় দিবে যে তুমি আমার ফ্রেন্ড। কেন আমি এই কথা বলবো কেন? না হলে বাবা ঝামেলা করবে। সেটা যাওয়ার পর দেখা যাবে। কখন আসবে? বিকালে। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। এই দেখো না, তোমার ছেলের জন্য সারা জীবন মেয়েই দেখে গেলাম, এই মেয়েটাকে সুন্দর আছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এ হচ্ছে আমার বন্ধু ফারিহা, আর ফারিহা আমার বাবা আর মা। ভালো আছেন আপনারা? আমরা ভালোই আছি, তুমি কেমন আছো মা? ভালো আছি। মা, একটু নাস্তার ব্যবস্থা করো। না না না, আমার নাস্তা লাগবে না, আমি নাস্তা করবো না। আর আমার যদি নাস্তা খেতে ইচ্ছাই করে আমি নিজে বানিয়ে খাবো, আপনাকে কেন আমি কষ্ট করতে দিব? বাহ বাহ বাহ, তুমি তো দেখছি একেবারে লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে কিভাবে সবাইকে আপন করে নিতে হয় সেটা তুমি জানো। এই তোর যে এরকম একটা বন্ধু আছে, আগে তো কখনো বলিসনি। বন্ধু নাকি অন্য কিছু? কি যে বলো না মা, শুধুই বন্ধু। এমন একটা ভালো মেয়ে তোর বন্ধু, আর আমরা তোর মামাকে বলেছি মেয়ে খুঁজতে তোর বিয়ের জন্য। তো সমস্যা কোথায়? মামাকে বলো না পাত্রী খুঁজতে। আমি তো আর বলিনি যে আমি বিয়ে করব না। এত সুন্দর আর ভালো মেয়ে থাকতে পাত্রী খোঁজার কি দরকার? মা আসতে বলো, ও যদি শোনে ও আর আমাদের বাড়িতে আসবে না। তারপর তোমার বাসায় আর কে কে আছে না? আমি আর আমার মা আর আমার বাবা দেশের বাইরে থাকে। আচ্ছা, আমার ছেলে নিহান, নিহানকে তোমার কেমন লাগে? নিহান ও তো ভালো ছেলে, ওকে ভালোই লাগে, কিন্তু ওর একটাই খারাপ গুণ, ও হুটহাট রেগে যায়। আমরা তো নিহানের জন্য পাত্র দেখছি মা। আচ্ছা তাই? কই, ও তো আমাকে এই ব্যাপারে কখনো কিছু বলেনি। বলেনি, হয়তো ভাবছে যে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে হয়তো বলতো। হ্যাঁ, এটা হতে পারে। তার মানে তুই প্রেম করিস না? বললাম তো না। আমি কথা বলে দেখি। মা, এইসব উদ্ভট চিন্তা ভাবনা বাদ দাও তো, চলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, অলরেডি ঠিক হয়ে গেছে। জি আঙ্কেল। ফারিহা, তাহলে চলো আমরা এখন যাই। সে কি রে, এখনই যাবে কেন? থাক না, আমাদের সঙ্গে রাতে ডিনার করে না হয় তারপরে যাবে। বাবা, তুমি যে কি বলো না, ওর মা তো টেনশন করবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার এসো মা। হ্যাঁ, আমি তো আসবোই, আমার যখন ইচ্ছা করবে আমি আপনাদের সাথে দেখা করতে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছে তুমি তখন চলে আসবে। ঠিক আছে, মেয়েটা দেখতে কি মিষ্টি, তাই না? হ্যাঁ, বেশ ভালো। আমাদের সিয়ামের সঙ্গে কিন্তু বেশ সুন্দর মানাবেও না? একদম ঠিক বলেছো। তুমি শাড়ি পরে আসছো কেন? তুমি জানো না শাড়ি পরলে তোমাকে বউ বউ লাগে? তো কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার মায়ের মতো আমার মা বাবাও তোমাকে পছন্দ করে বসে আছে। আমি তো ইচ্ছা করেই শাড়ি পরে আসছি, আমি জানতাম তোমার বাবা মার আমাকে পছন্দ হবে। মানে তুমি জেনে শুনেই কাজটা করেছো? হ্যাঁ। তোমাকে আর আমার বাসায় নিব না। কে নিতে বলেছে? আমি তো তোমার বাসা চিনেই গেছি, এরপর থেকে আমার যখন ইচ্ছা হবে আমি তো নিজেই চলে আসবো। কি বলো তুমি এসব? ও হ্যালো, ভয় পেতে হবে না, আমি তোমাকে বিয়ে করতে চাইবো না। আরে আমি তো জানি তুমি আমাকে বিয়ে করবে না। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। তোর মামা ফোন করেছিল নিহান। তাই নাকি? কখন?
সন্ধ্যাবেলায় তোর বিয়ের জন্য যে মেয়ে দেখতে বলেছিলাম না, সেই ব্যাপারেই কথা হলো তোর মামার সঙ্গে। কি বললো ভাইজান? বললো ভালো একটা মেয়ে পেয়েছে, মেয়েটার বাবা নাকি সরকারি চাকরি করে, মেয়েটা নাকি খুবই ভালো। কেমন ভালো? নিহান যে মেয়েটাকে নিয়ে এসেছিল ওই মেয়েটার মতো ভালো? কি মুশকিল, আমি তো সেই মেয়েকে দেখিনি, তোমার ভাই দেখেছে, আমাকে বললো, আমি তাই তোমাদেরকে বললাম। ও আর ওই পরশু নেহানকে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে বলেছে। নেহান মেয়েটাকে দেখার পরে যদি ওর পছন্দ হয় তারপরে পারিবারিকভাবে কথা বলবে। কোথায় যেতে হবে বলো? সেটা তোর মামা কালকে বলে দিবে কোথায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। কি হাসছো কেন এভাবে? কাল আমি মেয়েটার সঙ্গে দেখা করতে যাব, দেখে যদি পছন্দ হয় তাহলে তো হয়েই যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। তুমিও সঙ্গে যাবে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, কিন্তু আমাদের একটা কথা ছিল, যদি দুইজনের বিয়ে ঠিক হয় তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা পাল্টে যাবে। হ্যাঁ পাল্টে যাবে, তাহলে আজকে থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড, ওকে? তাহলে এখন থেকে আমরা তুই তুই করে কথা বলবো। ডান। তারপরে একটা কথা আছে, যদি আমার মেয়েটাকে দেখে পছন্দ না হয় তাহলে কিন্তু আমাদের রিলেশনটা কন্টিনিউ করতে হবে। ভালো কথা মনে করছো, তাইলে মেয়েটাকে তোমার পছন্দ না হলে আমাদের ব্রেকআপ করার দরকার নেই, কি বলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস ভাবছি, বুঝছো, তোমার মতো ছেলেকে কোন মেয়ে পছন্দ করবে? কেন, আমি কি দেখতে খারাপ? না, দেখতে খারাপ না, কিন্তু অতটা সুন্দরও না। চুপ করো, চলো যাই। মজা করছিলাম। ঠিক আছে চলো। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা শোনো, কালকে কিন্তু ওই মেয়েকে সবগুলা কোশ্চেন আমি করবো, ওকে? তুমি কোনো কথা বলবা না। আরে ঠিক আছে ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। রাখো, বাই। কার সাথে কথা বলছিলি রে? নিহান মা, নিহান ফোন দিয়েছিল। কি বললো ছেলেটা? আর কালকে তোরা কোথায় যাবি? নিহানের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। এটা আবার কি ধরনের কথা? নেহাল না তোর বয়ফ্রেন্ড, তাহলে তুই কাকে আবার দেখাতে নিয়ে যাবি? মা, আমি তোমাকে বলেছিলাম না আমি নিহানকে বিয়ে করব না, আমাদের মধ্যে চুক্তিবদ্ধ প্রেম, একজনের বিয়ে হলে এই সম্পর্ক শেষ। এটা আবার কেমন প্রেম তোদের? আবার তুই নিজেই নিয়ে যাচ্ছিস ওকে আরেকজনকে দেখানোর জন্যে? হ্যাঁ, তো এতে কি সমস্যা? তোর যে কবে বিয়ে হবে এরকম একটা ছেলের সাথে? আহারে থাক মা, আফসোস করো, তোমার মেয়ের বিয়ে হবে, সময় হলে হবে। কবে যে তোর সময় হবে আল্লাহ জানে। মা, বিয়ে হবে তো, মন খারাপ করো না তো, এখন যাও, আমার ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। আয়। আচ্ছা, মেয়েটাকে চিনবো কিভাবে? তোমাকে চিন্তা হবে না, তুমি শুধু দেখো আমি ওকে কিভাবে খুঁজে বের করি। ফলো মি। এক্সকিউজ মি, তুমি তানিশা রাইট? জি, কিন্তু আপনি কে? তোমার হবু স্ত্রী। চলো বসি। আমি নিহান। ও আচ্ছা, এখন চিনতে পেরেছি। আচ্ছা, তুমি অনেকক্ষণ ধরে বসে আছো এখানে, তাই না? বিরক্ত হয়ে গেছো নিশ্চয়ই। না না, সমস্যা নেই। সমস্যা নেই মানে? সমস্যা থাকবে না কেন? আজকে তোমাদের প্রথম দেখা, আর আজকেই নিহান দেরি করে এসেছে। ও কেন দেরি করে এসেছে ওর কাছে কারণ জিজ্ঞাসা করবে না? ফারিয়া, চুপ থাকো তো। তুমি চুপ থাকো, আমাকে কথা বলতে। আচ্ছা, তুমি কি রান্না পারো? না না, তুমি জানো না সব মেয়েদেরকে রান্না শেখা উচিত? বিয়ের পর নিহানকে রান্না করে খাওয়াবে কে? কাজের বুয়া? রান্না তো তুমিও পারো না। এই তুমি এত কথা বলো কেন? নিহান উনি কে? আমি তো ভেবেছি আপনি আমার সাথে একা দেখা করতে আসবেন, রাইট? আচ্ছা, আপনার এই যে গালের এই তিলটা, এটা কি রিয়েল?
কি বলতে চান আপনি? না মানে এখন তো অনেক মেয়েরাই তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফেক তিল ব্যবহার করে থাকে, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। দেখি তো। This is ridiculous. নিহান, তোমার হবু স্ত্রী তো ফেক তিল ব্যবহার করে। আরে তুমি কই যাও? আমরা নিয়ে যাও। নিহান দাঁড়াও। আরে আমাকে রেখে কোথায় যাচ্ছো? দিলা তো ঝামেলা পাকিয়ে। আসলাম কি করতে, আর সবসময় উল্টাপাল্টা একটা কাজ করতেই থাকো। এইভাবে কেউ পাত্রী দেখতে আসে? ঠিকই করেছি আমি। ওই মেয়েটা একটা ফেক তেল লাগিয়ে নিজেকে বিশ্ব সুন্দরী মনে করতেছে। আর কি দিমাগ দেখো, উঠে চলে গেল। তোমার অপমানেই সে উঠে চলে গেছে। সে অপমান বোধে গেছে না কি করতে গেছে আমার দেখার টাইম নেই। আমি কারো দিমাগ দেখার জন্য বসে নেই, ওকে? সবাই আমার উপর রাগ দেখায়, আমি কার উপর দেখাবো? দূর, ভাল লাগে না কিছু। নিহান, মেয়েটার সাথে দেখা করার কথা বলে গেলি, অথচ দেখা না করেই চলে আসলি কেন? মেয়েটাই তো শুধু শুধু রাগ করে চলে গেছে। মেয়েটা শুধু শুধু রাগ করে চলে গেল, নাকি তুই আর ওই তোর বান্ধবী ফারিয়া দুইজনে মিলে তোকে অপমানিত করেছিস? না বাবা, তেমন কিছু না। মেয়েটাকে ফারিয়া একটু ভালো করে দেখছিল, এই আর কি। আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। শোন, আমি মেয়েটাকে আগামীকাল আবার আসতে বলেছি। তুই মেয়েটার কাছে গিয়েই প্রথমে তাকে সরি বলবি, কারণ এটার সঙ্গে কিন্তু তোর মামার ইজ্জত জড়ানো। কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে। খেতে আয়, তোর মা খাবার দিয়েছে। তুমি যাও, আমি আসছি। চল। আপনি আজও আপনার বন্ধুকে সাথে করে নিয়ে এসেছেন? না মানে ওর আসলে কোনো দোষ নেই, আমি সবার সাথে একটু মজা করি তো, তাই গতকাল তোমার সাথেও মজা করে ফেলেছি। তুমি কিছু মনে করো না তানিশা, ইটস ওকে। আচ্ছা, তোমার কি আমার বন্ধু নিহানকে পছন্দ হয়েছে? ভালো লেগেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি নিহানের সাথে আলাদা একটু কথা বলতে পারি? ও হ্যাঁ, শিওর, কথা বল। আমি সাইডে যে দাঁড়াচ্ছি। হ্যাঁ, আপনি কি রাগ করেছেন? না, রাগ করবো কেন? গতকালের ঘটনার জন্য? আসলে কি ছোটবেলা থেকেই আমার তেল খুব পছন্দ, তাই সবসময় ব্যবহার করি। আপনার যদি ভালো না লাগে তাহলে আর ব্যবহার করবো না। আরে না না, আমার কেন সমস্যা হবে? আসলে আমার বন্ধু ফারিয়া, ও একটু মজা করতে যেয়ে আপনাকে এইসব বলে ফেলছিল। আমি আজকে বাসায় যেয়ে বলবো আপনার সাথে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। আপনার কি কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই, আপনি বলতে পারেন। থ্যাংক ইউ। আজ তাহলে আমি আসি। ঠিক আছে, আসো। ইয়েস, সবকিছু একদম পাকা করে ফেল। কি? মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। এখন থেকে তোমার সাথে আমার ব্রেকআপ করতে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা বন্ধু, তাই তো? হ্যাঁ বন্ধু। আর এখন থেকে তোমার সাথে আর তুমি করে কথা বলবো না, তোমার সাথে এখন থেকে তুই করে কথা বলবো। ওকে তুই। তোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাটা ব্যথা হয়ে গেছে। এখন চল চল চল, তাড়াতাড়ি আয়। অবশেষে এই দিনটা আসলো, ছেলের বিয়ে বলে কথা। ঠিকই বলেছ। আচ্ছা, নিহান কোথায়? ও ঘরে বসে আছে। আচ্ছা শোনো, নিহানকে বলো যে ওর বন্ধু বান্ধব যাকে যাকে দাওয়াত দিতে ইচ্ছে হয় সবাইকে যেন দাওয়াত দিয়ে দেয়। আর বিয়ে পারপাস যত কেনাকাটা আছে সেগুলো যেন সব করে ফেলে, কারণ বিয়ের তো আর বেশি দেরি নেই। কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি চলে আসছি না, এখন সব দায়িত্ব আমার। আরে মা, তুমি
কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। ভাবলাম যে নিহানের যেহেতু বিয়ে, আমি কয়দিন আপনাদের বাড়িতেই থেকে যাই, কারণ এত কাজ আন্টি একা তো এগুলো সামলাতে পারবে না, তাই না? বাহ, কি চমৎকার বুদ্ধি তোমার মা। খুব ভালো করেছো, খুব ভালো করেছো তুমি এসে। হ্যাঁ, তোমার আন্টির অন্তত অনেকগুলো চিন্তা কমে যাবে। জি আন্টি, নিহানের রুমটা কোন দিকে? ওই যে সোজা রুমটা। আচ্ছা ঠিক আছে, আমি একটু সাথে কথা বলে আসি। হ্যাঁ, কিরে এখানে একা একা কি করিস? আরে তুমি এখানে? তুমি না, ওটা তুই। আমি এখন তোমার গার্লফ্রেন্ড না, আমি এখন তোর ফ্রেন্ড। এক্স বয়ফ্রেন্ডের বিয়ের আমি আসবো না, এটা হয়? তোর বিয়ে শেষ হবে তারপর এখান থেকে যাব। তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়। এখন বল, শপিং কখন করবি? এক্স বয়ফ্রেন্ডকে শপিং করিয়ে দিব, এটা মজাই আলাদা। ভাবছি আজ বিকালে যাব। ওকে ডান। তুই, আমি, তানিশা তিনজন মিলে শপিং করব, কিন্তু তোর সবকিছু পছন্দ করে দিব আমি, মনে থাকবে? ডান। ঠিক আছে তুই থাক, আমি একটু দিকটা দেখে আসি। হ্যাঁ আঙ্কেল, বিয়ের অনুষ্ঠানটা কোথায় করবেন? বাড়িতে নাকি কমিউনিটি সেন্টারে? না মা, কমিউনিটি সেন্টারে হবে। ও আচ্ছা, তাহলে তো সব আত্মীয় স্বজনদের লিস্ট করে কমিউনিটি সেন্টারের ঠিকানা দিতে হবে। আপনি কি সবার লিস্ট করেছেন? সব লিস্ট এখনো করা হয়নি, আস্তে আস্তে করে ফেলবো। আস্তে আস্তে বললে হবে না আঙ্কেল, অনেকে তো সরকারি চাকরি করে, তাদের তো ছুটি নেওয়ার ব্যাপার আছে। তাদেরকে যদি আমরা আগে থেকে জানিয়ে রাখি তাহলে তারা ছুটি বের করে রাখবে, তাই না? ঠিকই বলেছো তুমি। ঠিক আছে, ওভাবেই করবো আর কি তাহলে। আচ্ছা ঠিক আছে, আজকে বিকালে আমি নিহানের সঙ্গে শপিং করতে যাব। বিয়ের সব শপিং শেষ, এরপর রাতে আপনাদের দুজনের সাথে গেস্টের লিস্ট নিয়ে বসবো। ওকে? ঠিক আছে মা। আন্টি, আমি কোন রুমে থাকবো? ওই যে বাপাসের ঘরটায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ব্যাগগুলো রেখে আসি। হ্যাঁ, কি সুন্দর আর লক্ষ্মী মেয়ে। একদম ঠিক বলেছো, খুবই লক্ষ্মী মেয়ে। নিহান যদি এই মেয়েটাকে পছন্দ করতো তাহলে তো আমাদের আর ওই বাইরে কষ্ট করে মেয়ে খুঁজতে হতো না, তাই না? ঘরেই ছিল। এখন আর কি করবা, ওরা তো শুধু বন্ধু। বন্ধু না হলে একটা কথা ছিল। কি আর করা, যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ, আচ্ছা দেখো তো এটা কেমন হবে। না না, এইটাও কে মানাবে না, কালারটা কেমন ক্যাটকেটে, চোখে লাগার মতো। তুই অন্যটা দেখ। তুই এত কথা বলছিস কেন? তানিশা যেহেতু পছন্দ করেছে, এটাও নিতেই পারে। শোন, তোকে কোন কালারে সব থেকে বেশি সুন্দর লাগে, কোন ড্রেসে সব থেকে সুন্দর মানাবে, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সুতরাং আমি যেটা বলতেছি সেটা শোন। দাঁড়া, আমি তোকে পছন্দ করে দেই। দেখ তো, মা, তোমাকে কত করে বললাম এসবের দরকার নেই, কেন শুধু শুধু ঝামেলা করতে গেলে? কি যে বলিস, আমার তো খুব ভালো লাগছে। আর বিয়ে শাদী হলুদ না হলে হয়? আর এগুলা কে করেছে জানিস? সব করেছে ফারিহা। কই ফারিয়া কই? এই যে ফারিয়া চলে এসেছে। সব রেডি তো? সব রেডি। শোনো না কি বলছে ও, বলছে হলুদই দিবে না। কেন আমরা এই হলুদের আয়োজন করেছি? হলুদ দিবে না মানে? ওর কথা শুনলেই হবে নাকি? এত কষ্ট করে সবকিছু ম্যানেজ করছি। আজব, আমার বিয়ে, আমার কথার কোনো মূল্য নেই। এই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। মা তুমি বসো তো, চল। এই যাচ্ছি তো।
এই কখনো দেখেছিস বা শুনেছিস কোনো এক্স গার্লফ্রেন্ড তার এক্স বয়ফ্রেন্ডের হলুদে এসে তাকে হলুদ দেয়? আমি তোর গার্লফ্রেন্ড ছিলাম, এখন তো নেই। এখন তো আমি তোর বন্ধু, তাই না? আমি তোকে হলুদ দিতেই পারি। কিন্তু তুই আমার গার্লফ্রেন্ড ছিলি তো। ছিলাম, এখন নেই। এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করছি, তোর মুখে একটু হলুদ ছোঁয়াবো, তোকে একটু মিষ্টি মুখ করাবো, তোর সাথে একটু ডান্স করবো, এই যে তোর বন্ধুগুলো আছে, কাজিনগুলো আছে, সবার সাথে ডিজে নাচবো। এক্স বয়ফ্রেন্ডের বিয়ে বলে কথা, আমি যদি চিল না করি কেমনে হবে? ঠিক আছে, তুইও দেখে নিস তোর বিয়েতে আমি কিভাবে নাচি। ওয়েলকাম, আমি তো চাই তুই এটাই কর। শোন, আমরা দুজন আমার হলুদে একটা ডান্স কভার করব। গানটা জানি কি? মনে পড়ছে, মেরে सैया जी से आज मैंने ब्रेकअप कर दिया, सुबह सुबह उठ के मैंने ये सब कर दिया, मेरे सैया जी से आज मैंने ब्रेकअप कर दिया। বুঝছিস? আচ্ছা ঠিক আছে, যেটা করতে আসছিস, আমাকে হলুদ দিবি তো, আমাকে হলুদ দিয়ে তুই উদ্ধার কর। শোন, যদি এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে যে মজা না করতে পারিস, চিল না করতে পারিস, তাহলে কিভাবে হবে? ঠিক তেমনি আমি এখন আমার এক্স বয়ফ্রেন্ডের হলুদে বিয়েতে মজা নিতে আসছি। আমাকে চিল করতে দাও সোনা। ঠিক আছে, চলুন। চলো। গতকাল ছিল আমার গায়ে হলুদ আর আজ বিয়ে, আর এই সম্পূর্ণ বিয়ের দেখভাল করছে আমার এক্স গার্লফ্রেন্ড। এই কি রে, তোকে না আমি দাঁড়িয়ে রেখে গেলাম, তুই বসে আছিস কেন? ওঠ। সিফাত বাবা, গাড়ি রেডি তো? না মানে বলছিলাম ফুল টুল দিয়ে বিয়ের গাড়ি যেভাবে সাজায় সব সাজানো হয়েছে তো? গাড়ি তো রেডি, কিন্তু নিহানই তো লেট করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু নিচে যাও, গাড়ি সহ সবাইকে নিয়ে রেডি হয়ে থাকো, আমি আসছি। যাও। ঠিক আছে, এখন আপনি টেনশন করেন না, আমি ওই দিকটা দেখছি। যাও 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 যাও। এই নিহানের মা, নিহানের মা। কি হয়েছে, ডাকছো কেন? এই দেখো না, আমাকে সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু তোমরা এত দেরি করছো কেন? আরে নিহানকে নিয়ে তাড়াতাড়ি বের হও, ওদিকে তো কমিউনিটি সেন্টারে আত্মীয় স্বজন সবাই এসে বসে আছে তো। আসলে হয়েছে কি, ফারিহা বললো নাকি ওর আর একটু দেরি হবে, একটু সময় লাগবে। তুমি তুমি একটু ফারিয়াকে তাড়াতাড়ি করতে বলো। কেন বুঝতে পারছো না? সবাই মেহমানরা এসে বসে থাকবে তো। ঠিক আছে, আমি বলছি। ফারিহা, আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো। হ্যাঁ আন্টি, হয়ে গেছে, আসছি। আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের তাড়া দিচ্ছ না, শেষ সময় দেখো যে তুমিই দেরি করে ফেলছো। হ্যাঁ, এই যে, দেরি করছে তোমার ছেলে, আর একটা কিছু হলে শুধু আমার উপরে চাপাই দেওয়া। চল। দেখ তো আমাকে কেমন লাগছে, বড় বড় লাগছে কিনা? কি হলো, কিছু বল। কি ব্যাপার, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আরে চল, আয়।
কি রে, কিছু বলবি? তাহলে চল। ওঠ। তুই বস এখানে, হ্যাঁ? দিদি আয়, ঠিক আছে? আমি পরে গাড়ি দিয়ে আসতেছি। আসো। মা বাবা কোথায়, এখনো আসলো না? কি রে ফরিহা, কিছু বলবি? আমি আর নিতে পারতেছি না নিহান, আমার কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না। এই চলো চলো, অনেক দেরি হয়ে গেল। ড্রাইভার থামো। কেন, আবার কি হলো? নিহান, তুই ফারিহাকে নিয়ে বাড়ির ভেতরে যা, তোদের কথা বলা দরকার। কেন বলো তো? আমি তোমাকে পরে বলছি। যা, বসে আছিস কেন, যা। কি হয়েছে তোর? তখন থেকে কান্না করছিস কেন? আমার অনেক কষ্ট হচ্ছে নিয়ন, তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি অন্য কারো হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। মানে কি? আমাদের তো কথা ছিল যে আমরা কেউ কারোর প্রতি সিরিয়াস হব না। হ্যাঁ কথা ছিল, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলছি, এখন কি করব? ভালোবাসা তো আর কোনো শর্ত দিয়ে হয় না। আমি তোমাকে কখন ভালোবেসে ফেলছি আমি তো নিজেও জানি না। তো এটা আমাকে আগে বলিসনি কেন? একটু পর আমার বিয়ে, আর তুই এখন? আমি নিজেও তো জানতাম না, আমার এখন মনে হলো তাই বলে দিলাম। এখন তোমার যদি মনে হয় মেয়েকে বিয়ে করবা তাহলে যাও তুমি, আমি তোমাকে আটকাবো না। এখন যে আমি কি করি? ফারিয়াকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে নিহান, তোর মাও ফারিয়াকে অনেক পছন্দ করে। হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছে। এখন তোরা কি বলিস? বাড়িতে কাজে ডেকে নিয়ে আসি, আমাদের কোনো সমস্যা নেই। তোর মা কিন্তু ঠিকই বলেছে। আর নিহান, ওই মেয়ের সাথে তোর বিয়ের কথা চিন্তা করার একদম দরকার নেই। আমি তোর মামাকে বললে তোর মামা সবকিছু ম্যানেজ করে ফেলবে। ঠিক আছে মা, তোমরা যাও, কাজের ব্যবস্থা করো। কি এত ভালোবাসো তো আগে কেন বলনি? তুমি কখনো জানতে চাও না তো? তো এখন যাও, রেডি হয়ে আসো, বিয়ে করতে হবে তো। আমি কেন রেডি হব? আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দিলাম না, এখন তুমি আমাকে সাজিয়ে দিলে।